রুডিকে নিজের হাতে গুলি করে শেষ করে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় দীপক সবাইকে নিয়ে খুব খুশি হয় আর বলে, আমি তো নতুন অতিথিকে দেখবই। ভগবান এতটাও নিষ্ঠুর হবে না যে আমার চোখের দৃষ্টি সেই পর্যন্ত ফিরিয়ে দেবে না। তারপরে দেখা যাবে অবিনাশ সেখানে আসে। তখনই দীপা বলে, অবিনাশ এসেছে। তখন তো অবিনাশের কাছে দীপা গেলেই অবিনাশ বলে, ব্যাস, এই তো এই তো তাহলে তো হয়েই গেল। আসলে প্রতিটা মেয়ের মধ্যেই না মায়ের মধ্যে দুর্গা বাস করে, তার ত্রিনয়ন থাকে, যেমন এই যে আপনার আছে। তখনই দীপা বলে, আচ্ছা অবিনাশ, আপনি ঠিক আছেন তো? তখন অবিনাশ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আমার আবার কি হবে? আপনি না বরং আপনাকে নিয়ে ভাবুন দীপা। তখন দীপা অবিনাশের কথা শুনে কেমন যেন সন্দেহ করে। তখন সূর্য বলে, কিছু হলে আমি তো আছি, কার্ডিওলজিস্ট। তখন রূপা বলে, হ্যাঁ, এই বিশ্বের মধ্যে এক নাম্বার আমার বাবা কার্ডিওলজিস্ট। তারপর অবিনাশ বলে, হ্যাঁ, আমার কিছু হলে তো সূর্য সেনগুপ্ত তো আছেই। তারপরে অবিনাশ রূপার কাছে এসে বলে, তুমি খুব ভালো থাকো মা। ওইদিকে দীপা মনে মনে বলে, আমার কেন মনে হচ্ছে অবিনাশের কিছু হয়েছে। তারপরেই দীপা বলে, আচ্ছা অবিনাশ, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর কি অসুস্থ লাগছে? আপনি বলুন না, আমার কাছে কিছু লুকোবেন না। তখন অবিনাশ বলে, দীপা, এবার তো অন্য কাউকে নিয়ে ভাবা বন্ধ করুন। এবার শুধু আপনার পরিবার, আপনাকে নিয়ে ভাবুন, আপনার পরিবারকে নিয়ে ভাবুন, সব মানুষদের নিয়ে, সবাইকে নিয়ে ভালো থাকুন। আমি এটাই চাই। এবার এবার আপনার ভালো থাকার দিন এসেছে। সব পরিবারকে, সবাইকে নিয়ে একসঙ্গে থাকবেন। তখন এই কথা বলে অবিনাশ সূর্যকে নিয়ে বাইরে চলে যায়। তখন অবিনাশ বলে, ডক্টর সেনগুপ্ত, আমি আসলে আপনাকে বাইরে নিয়ে এসেছি কিছু কথা বলার জন্য। তখন সূর্য বলে, কি? তখনই অবিনাশ বলে, আসলে আমার লাস্ট স্টেজ চলছে। যা শুনে সূর্য চমকে যায়, বলে, কি বলছেন আপনি? তখন অবিনাশ হেসে বলে, হ্যাঁ, আমার তো হার্টের রোগ ছিলই। এখন আমিও যে এই রোগটার কথা জানতে পেরেছি, যে আমার আর কিছুদিন মাত্র আয়ু আছে, সেটা জানতে পেরে আমার কিন্তু কোনো কষ্ট নেই। বিশ্বাস করুন, আপনি না দীপাকে ভালো রাখবেন। আমি চাই যে দীপা ভালো থাকুক। তাই আমার চোখ দুটো আমি দীপাকে দান করে দিতে চাই। আমি চাই আমার চোখ দিয়ে দীপা আপনাকে দেখুক। আপনাদের অনুরাগের ছোঁয়াই তো আমার দেখার কথা ছিল। দেখতে চেয়েছিলাম আপনাদের দুজনের ভালোবাসা, সেটা তো আমার দেখা হয়ে গেছে। আমি না আর কিছু দেখতে চাই না। তখন সূর্য বলে, কি বলছেন আপনি? বলুন তো, কেন এসব কথাগুলো বলছেন? আমি আছি তো। তখন অবিনাশ বলে, ডক্টর সেনগুপ্ত, আপনি এত অস্থির হবেন না। দেখুন, মানুষ তার সারা জীবন বাঁচে না। দীপা আমার বোনের মতো, আমার বান্ধবী, আমার সব থেকে কাছের মানুষ। দীপাকে তো আমিও ভুল বুঝেছিলাম, কিন্তু সেই মানুষটা সবার মন জয় করে নিয়েছে। দেখুন না, আমার মনও জয় করে নিয়েছে। তাই আমি চাই দীপা এবার সবকিছু ফিরে পাক, সবকিছু। আপনি না প্লিজ দীপাকে কিছু জানাবেন না, আর দীপাকে কখনো কষ্ট দিবেন না, ওর খেয়াল রাখবেন। তখন এই কথাগুলো শুনে সূর্য সূর্য যেন কষ্ট পেতে থাকে। তখন কষ্ট পেয়ে অবিনাশের হাতটা চেপে ধরে আর বলে, আসলে আপনিও না আমার খুব ভালো বন্ধু অবিনাশ। আমিও আপনার খুব ভালো বন্ধু। তাই আমার কেন জানি না বুকটা ফেটে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এটা মানতে পারছি না আমি। তখন অবিনাশ বলে, দেখুন সেনগুপ্ত, আপনি তো ডক্টর, আপনাকে তো মানতে হবে। প্লিজ এরকম কষ্ট পাবেন না। এই বলে অবিনাশ সেখান থেকে চলে যায়। তখন সূর্য খুব কষ্ট পায় আর বলে, সত্যি, দুনিয়াতে কখন কার সঙ্গে কি হবে কেউ বলতে পারে না। সেটা উপরওয়ালাই জানে। সত্যি সব উনিই জানেন। এবার অন্তত আমরা ভালো থাকবো। তখনই একজন বয়স্ক মহিলা সেখানে চলে আসে। সেই বলে, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তোর খারাপ দিন আসতে চলেছে, খারাপ দিন। তখনই সূর্যের এই কথাগুলো শুনে আগের কথা মনে পড়ে যায়, যে মহিলা আগেও একবার এই কথাগুলো বলেছিল। তখন সূর্য বলে, দাঁড়ান, আপনি কে? ঠিক তখনই গাড়ি নিয়ে রুডি আসতে থাকে। ওইদিকে সূর্য ওই মহিলাকে ধরার জন্য দৌড়তে থাকলেই রুডি এসে সূর্যকে গাড়ি চাপা দেয়। আর গাড়ি চাপা দিয়ে রুডি সেখান থেকে চলে যায়। তখন তো সূর্য তাকিয়ে থাকে আর দীপার কথাই চোখ দিয়ে ভাবতে থাকে। আর দীপার কথা ভাবতে ভাবতেই সূর্য মাটিতে লুটিয়ে পড়ে। তখন লোকজন সবাই ভিড় করে দাঁড়িয়ে পড়ে। এদিকে দীপা বলে, কি ব্যাপার, ডাক্তারবাবু সে কখন গেছে, এখনো আসছে না কেন? আমার তো এবার খুব চিন্তা হচ্ছে। তখন কৃষ্ণ বলে, মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি স্যারকে খুঁজে আনছি, আমি যাচ্ছি। তখন এই বলেই কৃষ্ণ যেতে লাগলেই তখন রূপা বলে, আমি যাব। তখন কৃষ্ণ বলে, না না, আমি বরং গিয়ে দেখি। রাই, তোমাকে যেতে হবে না, আমি যেতে পারবো। তখন সোনা বলে, আচ্ছা রূপা, তুমি বাড়িতে থাকো, আমি বরং দাদার সঙ্গে যাচ্ছি। ঠিক আছে, আমি দেখে আসছি বাবা কোথায় আছে। তখন সূর্যের বাবা বলে, হ্যাঁ, তোমরা দেখে এসো তো, এতক্ষণ তো লাগে না, এতক্ষণ তো লাগার কথা নয়। তখন অনুজা বলে, আমারও কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে। তখন উর্মি বলে, চিন্তা করিস না দিদি, সবকিছু ঠিক হয়ে যাবে, দাদা ভাইও চলে আসবে। তখন দীপা বলে,
আমার মনটা কেন এত কুড়াইছে ডাকছে বুঝতে পারছি না, কিছুই না ভালো লাগছে না। তখন রূপা বলে, মা তুমি চিন্তা করো না, আমি বাবাকে এখনই ফোন করছি। তখন এই বলে ফোন করলে দেখতে পায় সূর্যের ফোনটা বাড়িতে আছে। তখন দীপা বলে, কি ডাক্তারবাবু নিজের ফোনটাও নিয়ে যায়নি, এমনিতে চলে গেল? ওইদিকে লোকজন ভিড় করে সূর্যকে দেখতে থাকে। তখনই সোনা আর কৃষ্ণ সেখানে যায়, আর গিয়ে সূর্যকে এই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে সোনা আর বলে, বাবা, বাবা, ওঠো। তখন তো কৃষ্ণ বলে, এখনই স্যারকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তখনই দীপ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করে। ওইদিকে সোনা সোনা উর্মিকে ফোন করে বলে, কাকিয়া, বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন উর্মি বলে, কি বলছিস তুই? তখন সোনা বলে, হ্যাঁ, তুমি মাকে আর রূপাকে কিছু জানাবে না, আমরা বাবাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। মা কিছু জিজ্ঞাসা করলে বলো যে অবিনাশ আঙ্কেল অসুস্থ হয়ে গেছে, তার জন্য বাবা আমরা সবাই মিলে হসপিটালে গেছি। এদিকে উর্মি ফোনটা রেখে দিলেই দীপা বলে, উর্মি কি হয়েছে? তখন উর্মি বলে, দিদি কিছু হয়নি, অবিনাশ দাদা অসুস্থ হয়ে গেছে, তাই দাদা তাকে নিয়ে হসপিটালে গেছে। তখন দীপা বলে, কি বলছিস তুই? তাহলে তো আমাকে যেতে হবে। ওইদিকে সূর্যের বাবা বলে, হ্যাঁ, আমাকেও তো যেতে হবে। তখন উর্মি বলে, না না বাবা, আমি যাচ্ছি, আপনারা চিন্তা করবেন না। তখন অনুজা বলে, উর্মি আমি যাই তোমার সঙ্গে। তখনই রূপা অসুস্থ হয়ে গেলেই রূপাকে নিয়ে সবাই অস্থির হয়ে পড়ে। তখন উর্মি বলে, দেখেছো কাকিয়া, এখানে বড় কাউকে থাকা দরকার, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি তো, আমি গিয়ে ঠিক জানিয়ে দেবো যে অবিনাশ দাদা কি অবস্থা। তখনই দীপা বলে, উর্মি অবিনাশের কিছু হয়নি তো, বল না আমাকে। তখন উর্মি বলে, না রে দিদি, কিছু হয়নি, আমি হসপিটালে গিয়ে বরং তোকে ফোন করে দেবো, ঠিক আছে? এই বলে উর্মি বেরিয়ে পড়ে। ওইদিকে দীপা খুব চিন্তা করতে থাকে আর প্রার্থনা করতে থাকে আর বলে, অবিনাশের জন্য কিছু না হয়, ঠাকুর তুমি দেখো সবকিছু যেন ঠিক হয়ে যায়। তারপরে দীপা রূপার কাছে যায়, গিয়ে বলে, রূপা মা, তুমি ঠিক আছো তো? সব ঠিক হয়ে যাবে। এদিকে দেখা যাবে সূর্যকে নিয়ে হসপিটালে যায় সোনা সহ সবাই। তারপর সূর্যকে ভিতরে নিয়ে গেলেই সোনা কাঁদতে থাকে। তখন উর্মি গেলেই সোনা উর্মিকে জড়িয়ে ধরে কাঁদে। এদিকে দেখা যাবে তখনই একজন ডক্টর আসে। সোনাকে দেখেই সোনার দিকে সেই ডক্টর তাকিয়ে থাকে। ওইদিকে কৃষ্ণ বলে, ডক্টর আপনি দেখুন না কি করতে হবে। তখন ডক্টর বলে, আসলে ওনার ব্রেনটা না খুব চাপ পড়েছে, এখনই সার্জারি করতে হবে। তখন কৃষ্ণ বলে, যা দরকার হয় আপনি করুন, আমি ওনার মেয়ে জামাই। তখনই সেই ডক্টর তাকালেই কৃষ্ণ বলে, আসলে ওনার আরেক মেয়ে আছে, সেই মেয়ে জামাই আমি, বড় মেয়ে জামাই। তখনই সোনা গিয়ে বলে, ডক্টর প্লিজ আপনি আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে আপনি বাঁচিয়ে দিন। আমার বাবা আর মায়ের কি তাহলে কোনোদিনও মিল হবে না? তারা কি একটু শান্তি পাবে না ঠাকুর? তুমি দেখো ঠাকুর, আমার বাবা যেন সুস্থ হয়ে যায়, আমার বাবাকে তুমি সুস্থ করে দাও। এই বলে সোনা কান্নায় ভেঙে পড়ে। তখন ডক্টর তাকিয়ে থাকে সোনার দিকে। ওদিকে দেখা যাবে দীপা আর রূপা শুয়ে আছে। তখন দীপা রূপাকে ঘুম পাড়াচ্ছে। হঠাৎ করে কেউ দরজায় নক করলে দীপা বলে, কে? উর্মি তুই এসেছিস? ডাক্তারবাবু আপনি এসেছেন? এই বলেই দীপা বাইরে আসলেই তখনই রুডি বলে, মেও। তখন দীপা বলে, বিড়াল নাকি? তারপরে দীপা ভিতরে আসলে রুডি ভিতরে চলে আসে। তখন দীপা বলে, কে? ওইদিকে দীপার মনে হয় কেউ একজন ভিতরে আছে। অন্যদিকে অবিনাশকে পুলিশ অফিসার ফোন করে বলে, স্যার অনেক বড় একটা ব্লেন্ডার হয়ে গেছে। আসলে মহিলাকে তো আমরা জেলের মধ্যে ঢুকাতে পেরেছি, কিন্তু ওনার ছেলে ওই যে রুডি, সে তো পুলিশ অফিসারের থেকে বন্দুক কেড়ে নিয়ে গুলি করতে করতে ওখান থেকে বেরিয়ে গেছে। ওকে না এখনো আমরা ধরতে পারিনি। তখনই এই কথা শুনে অবিনাশ অবাক হয় আর বলে, কি বলছেন আপনি? রুডি পালিয়েছে আর আপনি এই খবরটা এখন আমাকে জানাচ্ছেন? আপনি কি সেনগুপ্ত বাড়িতে কোনো পাহারার ব্যবস্থা করেছেন? তখনই অফিসার বলে, না না, আমরা তো কোনো পাহারার ব্যবস্থা করিনি, সিকিউরিটির ব্যবস্থা করিনি। তখন অবিনাশ বলে, দেখুন রুডি এখন একদম বাঘের মতো, এখন তো ওর সব টার্গেট সে সেনগুপ্ত বাড়িতে। না না, আপনাকে এখনই সেখানে ফোর্স পাঠাতে হবে, ওনাদেরকে সিকিউরিটি দিতে হবে। তখন অফিসার বলে, ঠিক আছে আমি দেখছি। এই বলে ফোন রাখলে অবিনাশ সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। ওই থেকে রুডি হাসতে থাকে। তখন দীপা বলে, রুডি। তখন রূপা উঠে যায়। তখন তো রুডির হাসিতে রূপা উঠে বলে, শয়তান, তোকে আজকে আমি ছাড়বো না। তখন রুডি গিয়ে রূপার গলায় ছুরি ধরে আর বলে, একদম না, একদম চিৎকার করবি না, তোকে তো আমি অনেক আগেই শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু তোকে বাঁচিয়ে দীপা সেনগুপ্ত নিজের ঘাড়ে সব দোষ নিয়ে নিয়েছিল। আজকে তো আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর মা তো চোখেও দেখে না, তোর মা চোখে দেখতে পেলে আরো বেশি ভালো হতো, তোকে আমি কিভাবে মারি সেটা দেখতে পারতো। তখনই রুডি বলে, নে এবার তোর মাকে আমি আগে মারবো। তখনই দীপা মনে মনে বলে, না না, আমার মেয়েকে আমাকে বাঁচাতেই হবে। তখনই দীপা বলে, না আমার মেয়েকে তুই কিচ্ছু করবি না। তখনই দেখা যাবে রুডি রূপাকে বলে, তোর বাবাকে তো আমি অনেক আগেই শেষ করে দিয়েছি, এবার তোদেরকে শেষ করবো, এক এক করে সবাইকে শেষ করব। তখনই ও দীপা বলে মনে মনে, না না, ডাক্তারবাবুর কিছু হতে পারে না ঠাকুর, কিছু হতে পারে না। ওইদিকে রুডি রূপার হাত মুখ আর পা বেঁধে দেয় আর বলে, তোর তো চোখ আছে,
তুই দেখ তোর মাকে আমি কিভাবে মারি। তখন দীপা বলে, আমার মেয়েকে তুই ছেড়ে দে শয়তান, তুই আমাকে মার, আমাকে মার। তখন রুটি বলে, হ্যাঁ মারবো তো, এত সহজে তো মারবো না, হাত কাটবো, গলা কাটবো, পা কাটবো, সব কাটবো, একে একে সবকিছু শেষ করে দেবো। ঠিক তখনই দীপার দিকে আক্রমণ করতে গেলেই দীপা লাইট অফ করে সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাবে ডক্টর অপারেশন শেষে আসলেই সোনা বলে, ডক্টর আমার বাবা কেমন আছে? তখন ডক্টর বলে, উনি বেঁচে আছেন, উনি ভালো আছেন। তখনই সোনা বলে, আচ্ছা বাবার সঙ্গে দেখা করতে পারবো? তখন ডক্টর বলে, না, উনি কোমায় চলে গেছেন। তখন তো কোমার কথা শুনে অবাক হয় সবাই। তখন সোনা বলে, আমার বাবা তাহলে কখন জ্ঞান ফিরবে? আমার বাবার সুস্থ হবে কখন? তখন ডক্টর বলে, দেখুন, একদিনও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। তখন এই কথা শুনে সোনা জ্ঞান হারিয়ে ফেললেই তখনই ডক্টর ধরে বলে, তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি? তখনই সোনা উঠে পড়ে বসে বলে, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। তখন সেই ডক্টর বলে, আমি আরিয়ান। আরিয়ানকে মনে আছে তোমার? তখনই সোনার আরিয়ানের কথা মনে পড়ে যায়, যে আরিয়ানকে সোনা নিজে ভালোবেসেছিল, প্রপোজ করেছিল। তখন তো সোনার এই কথা মনে পড়ে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে, আর আরিয়ানও সোনার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে লাইট অফ করলে রুডি বলে, দীপা সেনগুপ্ত, তুমি আর চোখে দেখতে পাও না? তখন দীপা বলে, হ্যাঁ, আমার তো সবই অন্ধকার, কিন্তু আজকে তোকে আমি শেষ করে দেব, আমার কাছে ক্ষমা চা। তখন রুডি বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইবো? তখনই দীপা বন্দুক ধরে বলে, তোকে আজকে শেষ করে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।